ওকে, সো এখন হচ্ছে আমাদের অ্যাপসটা ওপেন করার পালা। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এইখানে আপনার উইন্ডোর মধ্যে মানে আপনার ডেস্কটপে হচ্ছে আইকন থাকতে পারে, এরকম আইকন আসতে পারে অ্যাডোবি এক্সডি। তো আমি ওটা হচ্ছে ডিলিট করে দিছি। তো আমি হচ্ছে এই যে এখানে আমার অল অ্যাপসের ভিতরে গেলে দেবেন এইখানে অ্যাডোবি এক্সডি আছে, অথবা আপনি আপনার সার্চ বারে এইখানে অ্যাডোবি এক্সডি যদি লেখেন দেখবেন যে চলে আসছে। সো এইখান থেকে আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা একটু একটু বড় করে নেই এটা। ওপেন করার পর তো এরকম ইন্টারফেস আসবে, ফার্স্টে একদম ফার্স্ট এরকম আসবে। তো এইখানে হচ্ছে দেখেন নিউ ফাইল আছে, ওপেন ফাইল আছে এই কোনায়। অর্থাৎ আপনি চাইলে এক্সিস্টিং ফাইল থাকলে আপনি আগে যদি ডিজাইন করে থাকেন তো সেইটার জন্য ওপেন, এবং নিউ নতুন করতে হলে নিউ। এবং এইখানে কিছু দেওয়া আছে আগে থেকে শেয়ার এখানে। তো এগুলা তেমন কিছু না। তো মাঝখানে যে জিনিসটা আছে, এই যে মাঝখানে যে জিনিসটা আছে এইটা আমাদের একটু বুঝতে হবে। আহ, এখানে তো সাইজের কথাবার্তা আছে। দেখেন এখানে কাস্টম সাইজ আছে, এখানে কাস্টম সাইজ ইনস্টাগ্রাম স্টোরি ওয়েব, তারপর হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। অর্থাৎ এখানে কিছু প্রিসেট দেওয়া আছে সাইজের, আপনি কি সাইজের জন্য আপনার ইন্টারফেসটা বানাবেন অর্থাৎ ইউআইটা বানাবেন, সেটা ওয়েবসাইটের জন্য বানাবেন না মোবাইল অ্যাপ্লিকেশন বানাবেন নাকি অন্য কোনো সফটওয়্যার বানাবেন। তো সেইটার জন্য এখানে হচ্ছে কিছু প্রিসেট দেওয়া আছে। তো আমরা হচ্ছে কিসের জন্য বানাবো, আমরা হচ্ছে বানাবো হচ্ছে ইসের ওয়েবসাইটের জন্য। তো ওয়েবসাইটের জন্য কি সাইজ হয় জেনারেলি হচ্ছে আপনি যে ডেস্কটপ মানে আমরা আবার ব্যাক করি ব্যাক করি ব্যাক করি আমরা হচ্ছে আবার ব্যাক করি। ওকে, সো ডেস্কটপের জন্য হয়ে থাকে জেনারেলি 1920 বাই 1080, মানে 1920 বাই 1080 এটা হচ্ছে পিক্সেল। এটাকে যদি আমরা এক্সপেক্ট রেশিও বলি সেটা হচ্ছে 16 বাই 16:9। সো এইটা হচ্ছে ডেস্কটপের সাইজ, আর মোবাইলের সাইজ আলাদা এরকম আছে। তারপর হচ্ছে আপনি চাইলে যে এমন একটা জিনিস বানাইতেছেন যেটা হচ্ছে আপনার নিজের সাইজ লাগবে, তো সেক্ষেত্রে কাস্টম সাইজ আপনি দিতে পারেন, নো প্রবলেম। তো আমরা হচ্ছে প্রিসেটটাই সিলেক্ট করি, আর আপনি চাইলে এখানে কাস্টম আমরা প্রিসেটটাই সিলেক্ট করি। তবে এই ক্ষেত্রে হচ্ছে ল্যাপটপের জন্য হচ্ছে 1280 বাই 800 এইটাও হইতে পারে, যেমন এইটা এখানে আর একটা সাইজ আছে এটাও হইতে পারে। তো আমরা হচ্ছে 1920 বাই 1080 এইটা হচ্ছে ইউজ করব। তো এইটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। এখন হচ্ছে এইটাকে বলে ফ্রেম। হ্যাঁ, ফ্রেম বলে। মানে কি ফ্রেমের জন্য আমরা কি কিসের জন্য বানাবো, তো ওইটার জন্য। ওকে, সো এরপরে হচ্ছে এই দেখেন আমাদের মাঝখানে যে ফ্রেম যেখানে আমরা ডিজাইন করব এটা চলে আসছে এই যে। আর এটা হচ্ছে একটা র্যান্ডম একটা নাম দিছে, আমরা হচ্ছে নামটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, চেঞ্জ করে ফেলি, মেইন স্ক্রিন বলি, মেইন স্ক্রিন। আপনি চাইলে হোম পেজও বলতে পারেন। তো আমরা হচ্ছে মেইন স্ক্রিন দিই, এটা আমরা এটা ক্রস করে দেই। ওকে, সো এই দেখেন কোনায় আমাদের আছে হচ্ছে বিভিন্ন টুলস যেগুলো ব্যবহার করে আমরা ডিজাইন করব। তারপর উপরে আছে ফাইল, ফাইল নিয়ে আমরা কাজ করব। এডিট অবজেক্ট প্লাগইন, প্লাগইন ব্যবহার করে হচ্ছে ইজিলি বিভিন্ন আইকন ইমেজ আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে ভিউ স্কেল এবং উইন্ডো দেওয়া আছে। হেল্প, আপনার যদি কোনো হেল্প লাগে তো সেক্ষেত্রে এইটা নিচে দেওয়া আছে এইখানে। এই যে নিচে প্রথমে আছে হচ্ছে যে লাইব্রেরিজ, বিভিন্ন লাইব্রেরিজ থাকলে আপনি ই করতে পারেন। তারপর হচ্ছে লেয়ার, যেটা আমাদের ইম্পর্টেন্ট লেয়ার লাগবে, আমাদের এখানে সব লেয়ার থাকবে এবং এখানে হচ্ছে প্লাগইন থাকবে এই নিচে। তো প্লাগইনটা হচ্ছে যে যেটা আমাদের কাজকে আরো ইজি করে ফেলবে। ধরেন আপনি হচ্ছে ইমেজ ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার কম্পিউটার যদি থাকে তাহলে তো ভালো। আর যদি এমনটা হয় যে না আপনি হচ্ছে জাস্ট এখন প্রজেক্টের জন্য স্টক ইমেজ ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে প্লাগইন ব্যবহার করা যায়, জাস্ট আপনি ক্লিক করবেন আর হয়ে যাবে। তো সেটা করে কিভাবে একটু পরেই আমরা দেখব। তো ফার্স্টে আসি, আহ, আমরা ফার্স্টে আসি এই টুলগুলো আগে ক্লিয়ার করি। ফার্স্টে হচ্ছে টুলস, তারপর হচ্ছে আমরা এই ডাইন সাইডে এই যে এখানে যাব। ওকে, ফার্স্টে টুলস। তো ফার্স্টে টুলস এখানে দেখেন ফার্স্টে আছে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এটা হচ্ছে এলিপস বা সার্কেল, তারপর হচ্ছে পলিগন, লাইন টুল, পেইন টুল, টেক্সট, ফ্রেম এবং সার্চ। তো তার আগে আরেকটা কিছু বলে নেই, যেমন এখন দেখেন আমি হচ্ছে কি মাউস জাস্ট লেফটে ক্লিক করে রাখছি, দেখেন ক্লিক যখন করি তো তখন কিন্তু এইটা নড়তেছে না, মানে এই এই যে এই জিনিসটা হচ্ছে ই হইতেছে না। তো আপনি চাইলে
এই যে এইভাবে ধরে এইভাবে হচ্ছে আপনি স্ক্রিন যে কোনো জায়গায় থেকে নড়াইতে পারেন। এটা হচ্ছে শিফটে ক্লিক করবেন, শিফটে ক্লিক করলে এইভাবে হচ্ছে আপনার স্ক্রিনটা এদিক ওদিক নিতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট শর্টকাটগুলো আগে বলে নিই। তারপর হচ্ছে আপনার কন্ট্রোল মাউসের হুইল ঘোরালে এটা জুম হবে, জুম আপ হবে, জুম হবে, জুম আপ হবে। কারণ হচ্ছে একটা মানে একটা ফাইলে, যেমন আমরা যে ফাইলটা নিয়েছি, এই ফাইলের ভিতরে এখানে আরো আরো অনেক অনেক হোম পেজ, অনেক ডিজাইন থাকতে পারে, অনেক ফ্রেম থাকতে পারে। সেই ক্ষেত্রে এরকম ভাবে আপনি যদি এই যে এই মানে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, যেমন এইখানে আপনি এখানে ক্লিক করলে জুম করতে পারবেন। তো এইটা আসলে সময় নাই, আমাদের আমাদের শর্টকাট ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো ক্রস করে দিই। তো সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল দিলে এটা জুম হবে, জুম আউট হবে, জুম ইন এবং জুম আউট হবে। অ্যান্ড তারপর হচ্ছে আপনি আপনার হচ্ছে স্পেসে ক্লিক করলে লেফট মাউসের লেফট ধরে এভাবে আপনি যে এইদিক ওদিক নড়াইতে পারবেন। তো এই দুইটা জিনিস আগে আপনাদের বলে রাখলাম। ওকে, সো এরপর হচ্ছে এখানে দেখি সেটা হচ্ছে সিলেক্ট টুল এই যে এখন তো আছে এইটা। তো এটা হচ্ছে সিলেক্ট টুল, আমরা হচ্ছে যে এই দিক ওদিক আমরা ফ্রেম নিতে পারি। আমরা ফ্রেম না, খালি এই যে আমরা পরের যে এলিমেন্টগুলো আছে এগুলো আমরা হচ্ছে সিলেক্ট টুলের মাধ্যমে করব। তো এরপর হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল টুল, যেটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন শেপ বানাইতে পারি, রেক্ট্যাঙ্গেল। তো আমরা এক কাজ করি, এখানে হচ্ছে বি দিয়ে আমরা হচ্ছে এটা সরাই দিই আপাতত। তো এই যে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল তুলে যাই, রেক্ট্যাঙ্গেল তুলে আমরা যদি এখানে ক্লিক করি, এভাবে টান দিই, আমরা যে কোনো সাইজের রেক্ট্যাঙ্গেল বানাইতে পারি। এই যে রেক্ট্যাঙ্গেল, এই যে এভাবে ধরে আমরা হচ্ছে করতেছি, এভাবে আমরা রিসাইজ করতে পারি, এভাবে টেনে টেনে রিসাইজ করতে পারি। এবং এই যে ডান সাইডে আমরা যদি ডান সাইডে ক্লিক দেখি, যে এই পাশে হচ্ছে এটার হচ্ছে সাইজ, তারপর হচ্ছে কালার, মানে এই যে এটা চাইলে আপনি কালার করতে পারেন, তারপর হচ্ছে বর্ডার দিতে পারেন। অর্থাৎ স্টাইলিং হচ্ছে এই পাশে, এন্ড এই পাশে হচ্ছে যে আমাদের এলিমেন্টের যে কাজগুলো এখান থেকে। ওকে, সো আমরা এই স্টাইলটা হচ্ছে একটু পরে দেখব। আগে হচ্ছে আগে হচ্ছে এই জিনিসগুলো আগে দেখে নেই। ওকে, সো এইটা গেলে হচ্ছে আমাদের শেপ, রেক্ট্যাঙ্গেল টুল, এগুলো হচ্ছে আমরা যে কোনো ভাবে রেক্ট্যাঙ্গেল যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো আমি বোঝার সুবিধার্থে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই স্ক্রিনটা। তারপর হচ্ছে শেপ টুল দেখলাম, এটা বড় করে নিয়ে আপনাদের এখানে অনেক জিনিস দেখাবো। তারপর হচ্ছে যে এখানে যে রেক্ট্যাঙ্গেল দেখলাম আমরা, এটার শর্টকাট হচ্ছে আর, আর এইটার শর্টকাট হচ্ছে ভি। অর্থাৎ আপনি যেমন এখন হচ্ছে আমরা কি আছে, এখন হচ্ছে আমরা সিলেক্ট টুলে আছে, এই দেখেন সিলেক্ট টুলে যে কোনো জায়গায় আমি এটা নিতে পারি। তো এটা হচ্ছে সিলেক্ট টুলের আরেকটা কাজ। তো আমরা এটা এখানে রাখি আপাতত সিলেক্ট টুল। তো এখন যদি আমি আরে ক্লিক করি, আরে ক্লিক করলে এখন হচ্ছে দেখেন রেক্ট্যাঙ্গেল চলে আসতেছে। তো এটা হচ্ছে শর্টকাট, আপনি ইজিলি শর্টকাট ইউজ করতে পারবেন। তো আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল দুইটাই দিয়ে রাখলাম। তারপরে টুলটা হচ্ছে আমরা এটাকে আরেকটু ছোট করি রেখে দিলাম। তো এরপর হচ্ছে যে গুল সার্কেল টুল বা এলিপস যেটা কি বলে। সো এইটা দেখেন, এই যে সার্কেল আমরা বানাইতে পারি, সার্কেল। ওকে, এগুলো হচ্ছে অনেক শেপ বলে, অনেক শেপ, ডিফারেন্ট টাইপ আমরা শেপ বানাইতে পারি। এই চারটায় একটা দুইটা তিনটা চারটা, এগুলো হচ্ছে শেপ বানানোর ক্ষেত্রে। তো এইটা হচ্ছে সার্কেল। সার্কেলের হচ্ছে শর্টকাট হচ্ছে, আমরা যদি আবার শর্টকাট বি দেই, দেখেন এখানে হচ্ছে সিলেক্ট টুলে চলে গেছে। এখন যদি আবার আমরা দেই, এই দেখেন এইখানে দেখেন, এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন একটু, এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি ভি দেই, দেখেন দেন বি দিলে বি অ্যাক্টিভ, এইটা অ্যাক্টিভ হয়ে যাইতেছে, এবং দিলে এইটা অ্যাক্টিভ হয়ে যাইতেছে। সো এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন সার্কেল হয়ে যাইতেছে সুন্দরভাবে সার্কেল। ওকে, তো এখন সার্কেল তো হইছে, ভালো কথা। আমরা হচ্ছে একটু এইদিকে নড়াই, এইদিকে নেই। এখন দেখেন এটা হচ্ছে ডিম বাকার হয়ে যাইতেছে, মানে পারফেক্ট সার্কেল হইতেছে না। তো সেইটা করার জন্য আমরা কিভাবে করব? তো সেটা করার জন্য আপনি হচ্ছে এই যে সার্কেল আগে ধরলেন, এটা হচ্ছে এলিপস ধরলেন, তারপর হচ্ছে শিফটে ক্লিক করবেন, এরকম শিফট করলে একদম পারফেক্ট সার্কেল আপনার হবে। ওকে, এটা মনে রাখবেন। তো আমরা হচ্ছে এখন এটা এখানে রেখে দেই সার্কেল। তারপর হচ্ছে আমাদের এটাকে বলে হচ্ছে পলিগন টুল বা
আমরা ত্রিভুজও বলি মাঝে মাঝে। তো এই যে এভাবে ক্লিক করলেন, টান দিলেন, তারপর হচ্ছে ত্রিভুজ হয়ে যাইতেছে। তো এই যে এই জিনিসটা নিয়ে আমরা পরে কথা বলবো। এরকম ভাবে আপনি হচ্ছে এটাকে এই যে এখানে মাঝখানে ধরে টান দিয়ে এরকম করতে পারেন। তো সেইটা এই যে তারা বানাইতে পারেন আর কি। ওকে, সো এইটা দিতে পারেন। তো এইখানে এইটার কিন্তু হচ্ছে যে কোণা, এখন হচ্ছে কয় কোণা আছে? 3 কোণা। তো এটার কোণা হচ্ছে আপনি বাড়াইতে পারেন। এই যে এখানে দেখেন যে 3টা আছে। তো আমরা চাইলে এখানে আরো আরো বানাইতে পারি। এই যে বাড়াইবেন মানে উপরে আপনি যত দিবেন, আপনার হচ্ছে কিবোর্ডের আপে ক্লিক করলে, তো ওইটা দিলে হচ্ছে আপ হবে, বাড়তে থাকবে। এবং যদি আপনি করতে চান, কমাইতে চান, সে কমাইতে পারেন। So, আমরা 3 কোণায় রাখি আপাতত। তো তারপরটা কি, তারপরটা হচ্ছে লাইন টুল। আমরা লাইন দিতে পারি এইভাবে, এই যে এইভাবে। এবং এটার সাইজ দেখেন এখানে আছে। আমরা হচ্ছে এগুলো নিয়ে কথা বলবো। আমরা সাইজ একটু বাড়াই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এন্ড দেন এইখানে দেখেন যে এইটা আমরা লাইন টুল, তো এখানে এটা কাজ করি, এটা আমরা ছোট করি। হ্যাঁ, তো আমি একটা কথা বলিনি যে আপনি যে কোনো টুলই ধরেন না কেন, যদি সেটা শিফট আপনার মাউসের শিফট টান দেন, তাহলে হচ্ছে কিন্তু হবে, মানে একদম পারফেক্টলি হবে। যেমন এই যে লাইনটা দেখতেছেন, এই লাইনটা কিন্তু পারফেক্টলি হয় না। এটা যদি আপনি ঘোরাইতে যাই, দেখবেন যে এদিক ওদিক যাবে, এদিক ওদিক যাবে। আপনি যদি লাইনটা কিভাবে ধরে শিফট ধরেন, শিফটে ধরে দেখবেন যে এইটা হচ্ছে নড়তেছে না একদম। আপনি যেই দিকে নিতেছেন ওই দিকে, আবার যদি উপরে নেন উপরে হবে, আবার এই দিকে নিলে এই দিকে একদম এক্স্যাক্টলি ওই মাপেই হবে। ওকে, দেখেন এই দিকে। সো এই শিফট ধরে নেবেন সব সময়। ওকে, আমরা হচ্ছে সাইজটা আরেকটু বাড়াই নিই। তো বাড়াই নিলাম। সো এখন হচ্ছে আমরা ভিতে ক্লিক করি। ভিতে এইদিকে নেই, এদিকে নেই। সো আমরা হচ্ছে এইখানে টুলগুলো আগে দেখতেছি, এইখানে স্টাইলিং পরে দেখবো, সেই বিল্ডিং পরে দেখবো। তো তারপর হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে পেন টুল। পেন টুল দেখেন এইখানে যে আমরা শেপগুলো দেখলাম, এটা হচ্ছে রেক্টেঙ্গেল হয়, সার্কেল হয়, এন্ড এইটা হয় হচ্ছে ত্রিভুজ। সো এরকম হচ্ছে আপনি চাইলে কাস্টম শেপ বানাইতে পারেন, কাস্টম শেপ। তো সেইটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এখানে দেখেন যে চিহ্নটা আছে পেন টুল, অর্থাৎ আপনি যেই দিকে ধরবেন, এই যে যেই দিকে ধরবেন ডিফারেন্ট টাইপ কার্ভ টাইপের যে কোনো হচ্ছে শেপ আপনি বানাইতে পারেন। যেমন এটা আমরা যখন দিলাম, এখন যদি আমরা হচ্ছে এটাকে ফিল দেই, ফিল দিলে এখানে দেখেন পুরোটা শেপ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এগুলা নিয়ে কথা বলবো। এইদিকে প্রতিটা বিষয়ের এই যে প্রতিটা একটা একটা করে আবার হচ্ছে আমরা রিক্যাপ করব এই পাশে, মানে স্টাইলিং করব প্রতিটা জিনিস। So, এইটা হচ্ছে পেন টুল। আপনি যে কোনো ভাবে, তো মানে যে কোনো দিকে নিয়ে হচ্ছে কাট স্টাইল করতে পারেন। পেন টুলটা আমরা দেখি। এই যে ধরেন আমি এইখানে আনলাম, এইখানে আবার দিলাম, পয়েন্টার দিলাম, তারপর হচ্ছে এইখান দিলাম, এইখান দিলাম, এইখান দিলাম, এইখান দিলাম। এইখানে যে আবার আবার যখন এই যে এটার সাথে মিলাই দিব, তখন হচ্ছে এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে এখন যদি আপনি ফিল ক্লিক করেন, এই যে ফিল, ফিল মানে হচ্ছে ভরাট করা। তো আপনি যে ভরাট করে দেন, দেখেন হয়ে গেছে। এই যে শেপটা হচ্ছে এরকম একটা র্যান্ডম একটা শেপ তৈরি হয়ে গেছে। তো আমরা চাইলে সুন্দর করে একটা বানাইতে পারি। আমরা চাইলে, তো ধরেন আমি হচ্ছে একটা কার্ভ বানাবো, কার্ভ মানে ঢেউ টাইপের একটা শেপ বানাবো, ঢেউ টাইপের। এই যে ওইভাবে টান দিতে হবে, এই দেখেন একটু বাড়াইতে হবে, এইভাবে টান দিয়ে বাড়াইতে হবে। তারপর হচ্ছে আবার এই যে এইদিকে নিতে হবে, এই যে এদিকে নিতেছি। তারপর হচ্ছে আমি এদিকে যাই, তারপর হচ্ছে আবার এই মাপে আবার হচ্ছে এতটুকু নিয়ে আসি, নিয়ে আসি, নিয়ে আসি। তো এটা এটা মিলাই দিলাম, মিলাই দেওয়ার পরে ফিল দিলাম, ফিল দিলাম, দ্যাটস ইট। এবার কিন্তু আমাদের হয়ে গেছে। দেখেন একটা কার্ভ টাইপের একটা শেপ হয়ে গেছে। সো এইটা হচ্ছে পেন টুল, যেটা আপনাদের অনেক 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 কাজে লাগবে। সো এইটা শিখতেও সময় লাগবে, একটু প্রবলেম হবে করতে, প্রথমে ঘুরাইতে। তো আমরা হচ্ছে আরেক কাজ করি, এখন মেইন স্ক্রিনটা আরো বাড়াই দিই। ওকে, সো তারপর হচ্ছে যে টেক্সট, আপনি চাইলে টেক্সট, অবশ্যই আমাদের হচ্ছে ওয়েবসাইটে কন্টেন্ট থাকবে, রাইট? টেক্সট কন্টেন্ট। সো এই টেক্সট কন্টেন্টের জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, টেক্সট গুলা, এই যে টেক্সট টেক্সট বসানোর জন্য, ফর এক্সাম্পল এইটার উপর আমি হচ্ছে টেক্সট দিব। টেক্সট দেওয়ার জন্য এই যে এখানে টি, এই টি এর মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার
এরপর হচ্ছে আপনি যা ইচ্ছা আপনি লিখতে পারেন। তো দিলাম হচ্ছে টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পরে দেখেন এখানে টেক্সট আমি যেদিকে ওদিক মুভ করাইতে পারি। তো এরপর হচ্ছে বিষয় হচ্ছে যে এই পাশে দেখেন যে জিনিসগুলো আছে এইগুলো আমরা তো দেখবো একটু পরে আসতেছি, আবার এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা হচ্ছে এই পাশে দেখবো, অর্থাৎ টেক্সটটা কত বড় হবে না হবে এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানতে হবে। তো আমরা যদি এটাকে একটু টান দিই নিচ থেকে, এটা বড় হবে, আবার ছোট হবে, বড় হবে, ছোট হবে, আপনি বড় করতে পারেন অথবা এই সাইড থেকে এইখান থেকে করতে পারেন। তো আমরা এটা দেখবো ওইভাবে ওই ওই পাশ থেকে কিভাবে করে। সো এইখান থেকে আপাতত আমরা হচ্ছে করি, দেখলাম। সো এরপর হচ্ছে যে ফ্রেম বা আর্টবোর্ড বলে, আমরা হচ্ছে যারা ফিগমাতে ডিজাইন করে, অন্য একটা ডিজাইন সফটওয়্যার এই অ্যাডোবি এক্সডির মতো, তো ফিগমা আরো বেশি পরিচিত। মানে আর্টবোর্ডটা হচ্ছে যে এই জিনিসটা, এই যে যেটার উপরে আপনি আর্ট করতেছেন, এই যে এইটা, এই যে মেইন স্ক্রিন আমরা দিলাম, অথবা আমরা এটাকে টাইপ করতে পারি হোম পেজ। সো হোম পেজ দিতে পারি। সো এখন কথা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটে অ্যাট লিস্ট 5টা পেজ, মানে আপনার 3টা পেজ তো থাকে, অ্যাবাউট পেজ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট পেজ। তো এরকম হচ্ছে আপনার ওয়েবসাইটে 40-50টা পেজ থাকতে পারে। আমি জাস্ট বললাম যে 5টা পেজ আপনার থাকবে, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজ, তো এগুলো হচ্ছে জেনারেলি থাকে, অথবা নিউজ লেটার। তো এখন আপনি আপনার অবশ্যই হচ্ছে এই একটা প্রজেক্টের ভিতরেই হচ্ছে আমরা বাকি পেজগুলো বানাবো। ফর এক্সাম্পল আমরা যদি চাই এখন কন্টাক্ট পেজ বানাবো, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আর্টবোর্ডে ক্লিক করলেন, এই যে ডান সাইডে দেখেন আপনার জন্য প্রিসেট দেওয়া আছে, এই যে প্রিসেটগুলো দেওয়া আছে, যেটা আমরা প্রথমেই দেখছি যে প্রিসেটগুলো। এখানে দেখেন যে ওয়েব ডেস্কটপের জন্য 1920 পিক্সেল এখানে আরেকটা আছে। সো এখানে আপনি ক্লিক করেন, এই যে আমাদের জন্য আরেকটা প্রিসেট সে দিয়ে দিছে। তো সেটার আমরা এক কাজ করি, এখন এটাকে আবার হচ্ছে কি দেই, আমরা ধরেন অ্যাবাউট পেজ দিলাম। হ্যাঁ, এটা দিলাম হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, এটা এইদিকে নিয়ে আসি। সো এই যে সেম জিনিস এখানে হচ্ছে আমাদের ডিফল্ট, এই যে ফ্রেম দেওয়ার পরে এখানে হচ্ছে ডিফল্ট সাদা কালার দেওয়া থাকবে, যে এখানে দেখবেন সাদা কালার দেওয়া আছে। তো এই গেলে হচ্ছে এই পাশে টুলস এর, এটা হচ্ছে যে জুম প্রথমেই দেখাইছি কিভাবে জুম করে, এই যে প্লাস প্লাস প্লাস, আপনি যেদিকে দিবেন ওটা হচ্ছে জুম হবে। তো আমরা ওইটা করব না, আমরা হচ্ছে জুম কিভাবে করব আপনাদের তো দেখাইছি। তো সেইভাবে আপনারা জুম করবেন কিভাবে, জাস্ট আপনার কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন, তারপর হচ্ছে আপনার মাউসের হুইল, এই যে মাউসের হুইল এভাবে ধরে যে এই মাউসের পয়েন্টার যেখানে রাখবেন ওইখানে হচ্ছে এটা জুম হবে। ওকে, প্লাস হচ্ছে আপনার কি করতে হবে, এই যে এইখানে আপনি যদি মুভ করাইতে চান, এই যে পুরা হচ্ছে প্রজেক্ট আর্টবোর্ডটা, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, হ্যান্ড, এটাকে বলে হ্যান্ড আইকন, হ্যান্ড টুল। সো এই হ্যান্ড টুল আনতে হলে আপনাকে কি করতে হবে, স্পেসে টিভি ক্লিক করতে হবে। তো এই গেলে হচ্ছে এই পাশের টুল। এরপর হচ্ছে আমরা, এগুলো তো খারাপ দেখা যাইতেছে, তো এটা জাস্ট আপনাদের দেখাইলাম আপাতত। এখন হচ্ছে আমরা এই পাশে দেখব, এইটা পরে দেখব, বাট এইখানে দেখেন, এই যে এইখানে এই চিহ্নটাতে, এই যে এটা হচ্ছে আমরা পরে দেখব, মানে এই যে এই জিনিসটা আমরা হচ্ছে পরে দেখব। ওকে, সো এইখানে দেখেন কোনায় আরেকটা চিহ্ন আছে যেটাকে বলে লেয়ার, খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমরা হচ্ছে লেয়ারে যখন ক্লিক করলাম, তখন হচ্ছে আমরা যদি এখন হোম পেজে ক্লিক করে, এই যে হোম পেজে ক্লিক করি, এইখানে দেখেন যে আমাদের হোম পেজ যখন আমরা ক্লিক করি, আমরা যতগুলা এলিমেন্ট এখানে দিছি ওইটার নাম সহ একটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ জিনিসটা দেওয়া আছে এখানে, এইটাকে হচ্ছে লেয়ার। অর্থাৎ আপনি এখানে যে জিনিসটাই, যেমন ধরেন আমি এখানে আবার একটা রেক্ট্যাঙ্গেল নেই, দেখেন রেক্ট্যাঙ্গেল নেই, এই দেখেন নতুন একটা হয়েছে। তো যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য লেয়ার বাই লেয়ার কাজ করা। সো এটা এখানে রেখে দিলাম। আমরা জাস্ট এইগুলা নিয়ে আরো কথা বলবো ভবিষ্যতে। তারপর হচ্ছে প্লাগইন হচ্ছে এখনই আমরা দেখাবো না, প্লাগইন হচ্ছে শেষের দিকে দেখাবো। ওকে, সো এইটা গেল হচ্ছে লেয়ার। তারপর হচ্ছে এই পাশে এখন আমরা হচ্ছে কাজ করব স্টাইলিং নিয়ে, সাইজ নিয়ে, এবং কালার নিয়ে। ওকে, তো সেইটা করার জন্য দেখেন আমি এই যে এখানে এটার উপর যদি ক্লিক করি,